রাতি। যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি আজকে কি দেখলেন? রাত্রি নয়, রাতি। এই রাত্রির সঙ্গে রাতির তফাৎটা কোথায় দেখুন? আজকে রাত্রি হয়েছে, কাল সকাল হবে, আবার রাত্রি হবে, আবার সকাল হবে। এইটা হচ্ছে রাত্রি। কিন্তু আজকে যে রাত্রি হয়েছে, এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই রাত্রিগুলো কোথায় ছিল? এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল যে আজকে সবাই একসঙ্গে একত্রিত হয়ে রাতি রূপে দেখা দিল? তাহলে এখন খুঁজে দেখতে হবে কোন রাত্রিগুলো হলে রাস হয়। ব্রহ্মকুলের রাত্রি, নাকি যোগী মুনি ঋষিকুলের রাত্রি, নাকি ব্রহ্মকুলের রাত্রি? আজকে চিন্তাময় গোবিন্দ চিন্তা করতে লাগলেন, আর চিন্তা করতে করতে তিনি আনন্দে আটখানা হয়ে গেলেন। মানে শুনেছি কেসে হয়ে রাত্রি। এতক্ষণে বুঝতে পারলাম কি করে রাত্রিগুলো রাতি রূপে পরিণত হল। স্মরণ হয়ে গেল বস্ত্র হরণের কথা, বস্ত্র হরণের কথা মনে করো, বস্ত্র হরণের কথা বস্ত্র হরণের কথা মনে করো। আমি একদিন ব্রজগোপীদের বসন চুরি করেছিলাম। এই বৃন্দাবনের ব্রজগোপীরা যখন যমুনার তীরে তাদের বস্ত্রগুলো রেখে যমুনার জলে নগ্ন অবস্থায় জলে কিল করছিল, ঠিক সেই ছিল আমি তাদের বস্ত্রগুলো হরণ করে নিয়েছিলাম। আর বস্ত্র হরণ করে নিয়েছিলাম বলে সামনের মায়েরা এত গল্প করলে হয়? মায়েরা একটু চুপ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি একবার ব্রজগোপীদের বসন চুরি করেছিলাম। নগ্ন অবস্থায় ব্রজের ব্রজগোপীরা যখন জলকেলি করছিল, ঠিক সেই সুযোগে আমি তাদের বস্ত্র হরণ করেছিলাম। আর সেই দিন ওরা আমাকে উচিত শিক্ষা দিয়েছিল। ব্রজগোপীরা বলেছিল, আরে ছি ছি, তেরা লাজ नहीं है शर्म, ऐसा चोर है तू। শেষ পর্যন্ত কাপড় চুরি করে জানতে হবে আমরা তোমার হয়েছি কিনা। কান খোলকে শুনলে লালা, এতদিন আমরা যা গোপন করে রেখেছিলাম সকলের সামনে বলে দেব। ওহে বাকাশা, তুমি যা ভাবছো তা নয়। আমরা কাপড় চুরি করা কৃষ্ণকে পেতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, আমাকে পাওয়ার জন্য যখন আসোইনি, আমি মুরলী ধ্বনি করলে তোমরা ছুটে আসো কেন?
কেন আসি জানো? যদি তোমার মধ্যে আমরা তাকে খুঁজে পাই, আরে সেই তো আমি বকুল চন্দ্র, আমি বৃন্দাবন চন্দ্র, আমি তোমাদের প্রাণনাথ, আমি তোমাদের প্রাণবল্লভ। ব্রজগোপীরা বলে, না, তুমি তো শুধুমাত্র একটা গিরিগোবর্ধন ধারণ করেছো, আর আমরা যাকে পেতে চাই, আমরা যাকে পেতে চাই, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে একাই ধরে রাখতে পারে। বলো পারবে? পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই, যিনি সকল আনন্দকে গ্রহণ করে সব চিত আনন্দময় হতে পারে। পারবে? আমরা তোমার মধ্যে তাকে পেতে চাই। এতদিন তুমি পরীক্ষা নিয়েছ আমাদের, আজকে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে আমাদের কাছে। ভগবান বললেন, পরীক্ষা যখন তোমাদের করেছি, পরীক্ষা আমি দেব, তবে তার আগে তোমরা কাত্যায়নী ব্রত করো। যার আরাধনায় সিদ্ধি লাভ না করলে, তিনি তোমাদের করুণা না করলে, পূর্ণ আনন্দময়ের সঙ্গে তোমরা মিলিত হতে পারবে। তাই ব্রজগোপীরা কার্তিক মাসের 1 মাস কাত্যায়নী ব্রত করলেন। কাত্যায়নী মহামায়ী মহাযোগী কাত্যায়নী মহামায়ে মহাযোগে নভেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগে নভেশ্বরী। নিতাই গৌর হরি বল। সুতং দেবী পতিবে গুরুতে নমো। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগে নভেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগে নভেশ্বরী। নন্দগোপসুতং দেবী পতিবে পুরুতে নমঃ। সুতং দেবী পতিবে গুরুতে নমো। নিতাই গৌর হরি বল, হরি বল। ত্বং স্বাহা ত্বং শর্হা ত্বং हि वशटकार स्वात्मेका शुद्धात्मक्षरे नित्ये त्रिधमात्रात्मिका स्थितः अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सन्धासादित्री त्वं देवी जगती परा त्वयैतद्धार्यते विश्वं
নিতাই গৌর হরি বল। কার্তিক মাসের 1 মাস ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করবে। মা কাত্যায়নী বললেন, কি চাও তোমরা? মা গো, তুমি এসেছো মা। মা, আমরা পূর্ণ আনন্দময়কে পথি রূপে পেতেছি, তথাস্তু। কিন্তু মা, আমরা যে আবির, আমরা যে গোয়ালি, আমরা কেমন করে জানবো ওই চতুরের শিরোমণি, ওই নামপটের শিরোমণি পূর্ণ আনন্দময় হবে? সেই দিন তোমরা জানবে যে রাত্রিগুলো তোমরা জাগরিত হয়েছ ঈশ্বরকে পাবার জন্য। এই রাত্রিগুলো যেদিন বৃন্দাবনের গগন মণ্ডল এক এক করে একত্রিত হয়ে রাতে রূপে পরিণত হবে, সেই দিন জানবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। আজকে সেই রাত গোবিন্দের স্মরণ হয়ে গেল। হে রাত রাতে ওই ছলনাতে, রাতে ওই ছনা ভাতে হে রাত রাতে ওই ছলনাতে, রাতে হলো রাতি ऐसा सौभाग्य भी नहीं देखा मधुर से वृंदावन में। নিতাই গৌর হরি বল। राती राती হে রাত রাতে ওই ছলনাতে, है रात राती कोई छना भाती আর শ্যাম মহানো আর শ্যাম মহানো মদনে মাতি রে মদন মোহন মদনী মাতি। একবার মদন তার পত্নী রতিকে বলেছে, রতি গো, আমি দিক বিজয়ী হব, তোমার পঞ্চস্বর যদি তুমি আমাকে দাও। এই পঞ্চস্বর নিয়ে মদন চলে গেল ব্রহ্মার কাছে। যেই না ব্রহ্মার প্রতি স্বর নিক্ষেপ করি, অমনি ব্রহ্মা সেই মদনে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলেন। তারপর মদন গেল ভোলানাথের কাছে। যেই না ভোলানাথের প্রতি সেই স্বর নিক্ষেপ করলেন, ত্রিনেত্র দ্বারা ভোলানাথ মদনকে দগ্ধীভূত করল। আর অঙ্গ ফিরে পেল না।
তাই মদনের আরেক নাম হলো অরঙ্গ। মদনের আরেক নাম অরঙ্গ। এইবার মদন গেল বৃন্দাবন। গোবিন্দ একবার হেসে বলছে, মদন তুমি এখানে? বৃন্দাবন তো মধুর মধুর চেলিলা, কাম গন্ধহীন। তবে হ্যাঁ, ভোলানাথ তোমাকে দগ্ধীভূত করেছিল, আর আমি তোমাকে মুগ্ধ করলাম। তাই গোবিন্দের এক নাম হলো মদন মোহন। শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মদনে মাতিরে, মদন মোহন মদনে মাতিরে, মদন মদনে মাতি, মদন মোহন মদনে মাতিরে। মদন মদনে মাতি। হরিপতি সুতা হেরে রাতি, হেরিয়া পূর্ণিমা রাতি, মদন মোহন মদনে মাতি। হরিবার গৌর হরিবার, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আজকে তাদের মনোবাসনা পূর্ণ করার দিন। কাকে চায়? গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, যারা আমাকে পাওয়ার জন্য রাত্রি জেগেছে, কাত্যায়নী ব্রত করেছে, আমি তাদের সঙ্গে একাত্ম হতে চাই। একদিন বৃন্দাবনে ব্রজগোপীদের বসন চুরি করলো ভগবান। ভগবান মনে মনে চিন্তা করলেন, এরা যে সবাই বলে আমরা তোমার হয়েছি, আমরা তোমার হয়েছি, তাহলে কি ব্রজগোপীদের কাত্যায়নী ব্রত সম্পূর্ণ হতে চলেছে? আজকে তাদের মনোবাসনা পূর্ণ করতে হবে। এসো, তোমাদের মনোবাসনা পূর্ণ করার দিন। এতদিন আমি তোমাদের পরীক্ষা করেছি, কিন্তু আজ আমি তোমাদের পরীক্ষা দেব। এসো। কটিতটের মুরলীটি নিয়ে গোবিন্দ আহ্বান করলেন, মুরলী গান পঞ্চম মুরলী বাজে মধুর কারা শুনতে পেল? যাদের পঞ্চমতানের মুরলীর ধ্বনিতে সিদ্ধপীঠ হয়ে আছে, যাদের ওই সাধনার দেহ, তারাই শুধুমাত্র শুনতে পেল। তাই হে কুলবতী, তাই হে কুলবতী পঞ্চমতানের মুরলীর ধ্বনি যেই না করেছে, এবার কুলবতীর চিত্ত হরণ হয়ে গেল। রাস
রাসলীলা বর্ণনা করছেন কে? সুখদেব গোস্বামী। কার কাছে? কার কাছে পরীক্ষা করছেন? বলছেন পরীক্ষিতের কাছে, মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ পরীক্ষিত যেই না এই কথা শুনেছেন, কুলবতীর চিত্তচরণে এইবার মহারাজ পরীক্ষিতের মনে প্রশ্ন জাগল। বলুন ভগবান আমার কাদের ডাকছে। এই মহারাজ পরীক্ষিত ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত, বনে গিয়েছিলেন শিকার করতে। পিপাসায় ক্লান্ত হয়ে এক ধ্যানস্থ মুনির নিকট জলের প্রার্থনা করেছেন। মুনির নাম হল সৌমিক মুনি। মুনি যেহেতু ধ্যানস্থ অবস্থায় ছিলেন, ধ্যান করছিলেন, তাই মহারাজ পরীক্ষিতের প্রার্থনার কথা কিন্তু তিনি জানতে পারেন। কিন্তু মহারাজ পরীক্ষিত অহংকারে বশীভূত হয়ে তার ধনুকের ছিলাই করে মৃত সর্প এনে মুনির গলায় জড়িয়ে দিল। এই দেখে মুনি পুত্র সিংহী মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন, হে অহংকারী রাজা, আমার পিতার গলায় বিনা অপরাধে তুমি মৃত সর্প জড়িয়েছ। 7 দিনের মধ্যে তখন তাদের দংশনে তোমার মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, এখনো তো আমি 7 দিন বাঁচব, তাহলে 7 দিন আমার বৃথা যায় কেন? ভগবানের লীলা শুনতে শুনতে আমি পরিত্যাগ করব, কিন্তু এই 7 দিন আমাকে ভগবানের নাম শ্রবণ করাবে। কেমন সময় এলেন সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর কাছে ভগবানের লীলা আস্বাদন করছেন মহারাজ পরীক্ষিত। এবার সুখদেব গোস্বামী যেই না বলে দিয়েছে কুলবতী চিত্তচরণ। এইবার মহারাজ পরীক্ষিতের মনে প্রশ্ন জেগে গেল, গুরুদেব, এতদিন শুনেছি ভগবানকে সবাই ডাকে, কিন্তু আজকে এটি শুনছি ভগবান আমার কাদের ডাকছে। গুরুদেব, আমার এমন দিন কবে হবে গুরুদেব, যেদিন ভগবান আমায় উন্নতি করে ডাকবে? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, তুমি যাদের গোপী ভাবছ তাদের এই দেহটা এক জন্মের সাধনার নয়, জন্ম জন্মান্তরের সাধনার দেহ। ওই ত্রেতা যুগে ওরা সিদ্ধি লাভ করেছিল, ওরা যোগী ছিল, ওরা মুনি ছিল, ওরা ঋষি ছিল। দণ্ডকারণ্যে রামচন্দ্র যখন গেছিলেন পিতৃসত্য পালনের জন্য, তখন সেই যোগী মুনি ঋষিরা বুঝতে পেরেছে আমাদের ভগবান এই পথেই আসছে। তাই সেই যোগী মুনি ঋষিরা আছাড় খেয়ে পড়লে রামচন্দ্রের পদে পদে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয়
তোমরা অন্য কিছু চাও। আজ তোমরা যা চাইবে তোমরা তাই পাবে। যোগী মুনি ঋষিরা বললেন, হে রামচন্দ্র, আমরা অন্য কিছু চাই না। সখ্যে না, দাস্যে না, বাৎসল্যের না, পূর্ণ মধুর রসে তোমাকে পরম প্রতিরূপে আমরা পেতে চাই। রামচন্দ্র আনন্দিত হলেন। তিনি বললেন, আজ পর্যন্ত আমার জন্য কেউ কিছু চাইনি। যে যা চায় নিজের জন্যই চায়। কিন্তু আমি তোমাদের লক্ষ্য করলাম, তোমরা আমার জন্য কিছু চাইছো, কিন্তু আমার জন্য চাইলে তোমাদের যে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। যোগী মুনি ঋষিরা বললেন, আমরা সব সহ্য করতে পারবো, দুঃখ আমরা তোমার সুখে সুখে হতে চাই, আমরা তোমার দুঃখে দুঃখে হতে চাই। ত্রিভুবনের মধ্যে তোমাকে ছাড়া আমরা অন্য কিছু চাই। রামচন্দ্র বললেন, ধন্য ধন্য ধন্য। দ্রোণ থেকে একখানি ষাঁড় বের করে একটি পাথরের মধ্যে গোপীনাথ মূর্তি অঙ্কিত করলেন। যোগী মুনি ঋষিরা বললেন, ইনি কে? গোবিন্দ। তাহলে আমরা পারি কেন? তোমরা গোপী, আমরা গোপী হতে যাব কেন? আমরা নারীগুলোকে আশ্রয় করতে যাব কেন? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পান করা, অর্থাৎ যারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে পান করে নিয়েছে, যারা গোবিন্দ সুখী সুখী, গোবিন্দ দুঃখে দুঃখী, গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান, গোবিন্দ সাধন, গোবিন্দ ভজন, তারাই তো গোপী, তারাই তো গোপী। যারা মন প্রাণ সখী, তারাই তো গোপী, যারা মন প্রাণ সখী, তারাই তো গোপী। তাহলে এক জন্মের সাধনায় গোপী হওয়া যায় না, জন্ম জন্মান্তরের সাধনার দেহ হলেই গোপী। কিন্তু গুরুদেব, মুরলীতে এমন কি বেজেছিল যে শুধুমাত্র ব্রজগোপীরাই শুনতে পেল, আর কেউ শুনতে পেল? কি বেজেছিল জানো? দষ্ট্বা কুমুদবন্তম মখণ্ডমণ্ডলম ঋতো রমা নভঃ নভো কুঙ্কুমারম বনশ্চ তৎকমলো গোভিরঞ্জিত জগৌ কলো বাবলিশ মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো এই ধ্বনি যেই না প্রবেশ করেছে, এইবার ব্রজগোপীদের কিরকম অবস্থা দেখুন। কোন ব্রজগোপী গৃহের মধ্যে গোদুগ্ধ দহন করছিল, কোন ব্রজগোপী আয়নার সামনে দাঁড়িয়ে
বেশ বিনাশ করছিল। এবার যেই না মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করেছে, তাদের চিত্ত হরণ হয়ে গেল। শোনাল গোপী প্রেম হিরোপি, শোনাল গোপী প্রেম হিরোপি, মনে হি আপন শোভে, মন প্রাণ সব সপে যিনি গোদুগ্ধ দহন করছিলেন, এমন সময় গাভী নেই। গাভী কিন্তু চলে গেছে, কিন্তু ব্রজগোপী হাতটা বন্ধ হয়নি। এই দেখে পদকর্তা গোবিন্দ দাস বললেন, আরে রাম, তো কিসকা দুগ্ধ দহন করে হে? তোমারা আঁখ নেই হ্যাঁ? তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে গাভী নেই, তুমি কার দুগ্ধ দহন করছো? তখন সেই ব্রজগোপী বলছে, आँख तो मेरा है मगर मन मेरा नहीं है। अच्छा मन ही अपन शोभे, मन ही अपन शोभे, मन ही अपन अरे मन ही अपन शोभे, मन प्राण सब शोभे, मन जाने तो शोभे दिए, मन प्राण सब शोभे, अरे मन प्राण सब शोभे दिए, गोविंद तुम्हारा होना बोले, मन प्राण सब शोभे दिए, अरे गोविंद तुम्हारा होना बोले, मन प्राण सब शोभे दिए। এই হলো এক ব্রজগোপীর অবস্থা। আরেক ব্রজগোপীর অবস্থা কেমন? যাহে বলতে তাই চলে, ব্রজগোপী কিন্তু চলে যাচ্ছে। এই দেখে পদকর্তা বলছে, এত রাত্রিতে কুলের কুলবধূ হয়ে তুমি কোথায় চলেছ? সেই ব্রজগোপী বলছে, ও বৈষ্ণব, তুমি কি শুনতে পাচ্ছ? ওই শোনো, মুরলি কোকাইল লোলে, এই হলো আরেক ব্রজগোপীর অবস্থা। এক ব্রজগোপী এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে কঙ্কন পড়তে যাবে, এমন সময় সেই মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করেছে। বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, পদাবলীতে কিন্তু একবারও ডান হাতের কথা উল্লেখ করেনি। তাহলে আমি কি বলবো? ব্রজগোপীর ডান হাতটাই ছিল না। আসলে কি হয়েছে জানেন? এক হাতে কঙ্কন পড়েছি, আরেক হাতে কঙ্কন পড়তে যাবে, এমন সময় সেই মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করে। আর যেই না মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করেছে, পড়া হলো না, পড়া হলো না, ওরা হলো না, আরে কঙ্কন পড়া হলো না, আবির কঙ্কন পরা হলো না, আরে কঙ্কন পড়া হলো না। আবির কঙ্কন পরা হলো না। এই হলো আরেক ব্রজগোপীর অবস্থা। এক ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে, আরেক কর্ণে কুণ্ডল পড়তে যাবে, এমন সময় সেই পঞ্চম তানের মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করে। তাহে এক কুণ্ডল দৌড়ে, এক ব্রজগোপী মুরলী ধ্বনি শুনে অতি সন্তর্পণে চলে যাচ্ছে। ধীরে চলেছে, ধীরে চলেছে, ব্রজগোপী আর ধীরে চলেছে, ব্রজগোপী আর ধীরে চলেছে, ব্রজগোপী আর ধীরে চলেছে, ব্রজগোপী আর ধীরে
চলেছে। এইবার ব্রজগোপী ধীরে ধীরে চলে যাচ্ছে। কেন? পায়ে মল আছে, শব্দ হতে পারে, তার পথে ঘরে ঘুমিয়ে আছে, এই মলের শব্দে জেগে যেতে পারে, তাই অতি সন্তর্পণে ধীরে যাচ্ছে। ব্রজগোপী আর ধীরে চলেছে, ব্রজগোপী আর ধীরে চলেছে। ব্রজগোপী আর ধীরে চলেছে। ব্রজগোপী আর ধীরে চলেছে। এবার যেই না ঘরের বাহির হলো, এমন সময় তার পতির ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখে বউ নাই। গেল কোথায়? বহু আরে ও বহু! না, বেশি জোরে চিৎকার করলে হবে না, পাড়ার প্রতিবেশী জেগে যেতে পারে, সবাই বলবে হ্যাঁ রে, রাত্রে এত চিৎকার করছিলি বউ বউ করে, তার তোর বউ গেছিল কোথায়? বদনাম হবে। আমি বরং বাইরে গিয়ে দেখি। যেই না বাইরে বেরিয়েছে গোপাল, অমনি লক্ষ্য করলো হয়তো হবে। আরে ও বহু! এত রাত্রিতে আমাকে ঘুম পাড়ে, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোথায় চলেছ? ব্রজগোপীর মনে সাদা মনে কাদা নেই। স্বামী, আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। যেই না বলেছে নিয়ে এসেছে, অমনি গোপাল মধ্যে আবার রেগে গেল। নিয়ে এসেছে? কে নিয়ে এসেছে? ওই মুরারি বালে। মুরারি বালে? ওই মুরারি বালে তোমার কে হয়? ব্রজগোপী বলে দিল, ওই মুরারি বালে আমার পতি হয়। আচ্ছা বাবা, আপনারাই ভাবো, স্বামীর সামনে যদি কোনো স্ত্রী বলে তুমি ছাড়া আমার আরেকটা পতি আছে, তাহলে মাথার ঠিক থাকবে? গোপাল পতি রেগে গিয়ে বলছে, কি বললে? পতি হয়? সাদে কি হম আর পতি হুয়ে শাম। আরেকটা তোমার বুক ভেঙে দেব। ঘুমিয়েছিলাম বলে নিয়ে যাচ্ছে। এইবার দেখি কেমন করে নিয়ে যায়। ব্রজগোপীর হাত দুখানা বেঁধে বাড়ির মধ্যে রেখে শীতল করে পাহারা দিতে লাগলো সেই গোপাল। ব্রজগোপী ঘরের মধ্যে বলছে, স্বামী, সামান্য জমে টানলে যাকে আমরা ধরে রাখতে পারি, বিশ্বকর্ষণকারী কৃষ্ণ যদি কাউকে ডাকে তাহলে কি ধরে রাখা যায়? স্বামী, এই দেহের প্রতি তোমার এত লোভ, এই ঘরের প্রতি তোমার এত মায়া, রইল তোমার দেহ, রইল তোমার ঘর, বিছড়ে গে নিজ হতে বিছড়ে গে নিজ হতে গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল, ব্রজগোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল, গোবিন্দ তোমার হলাম বলে, কিবা তুমি গোবিন্দ আমার হলে, কিবা তুমি গোবিন্দ আমার এইভাবে শতকোটি ব্রজগোপী তারা একসঙ্গে ছুটে যাচ্ছে কোথায়? ওই বংশীধারীর কাছে। কিন্তু আজকে রাসের নায়িকার শিরোমণি কই, তাকে তো দেখতে পেলাম না। আস্তে আস্তে রাধা পথে পেল বাধা, আস্তে আস্তে রাধা পথে পেল
মুখে দিল মা মা রাধে, তুই রাস দর্শনে যাবি না? ললিতা রে, ওরে ও বিশাখা, আমি কেমন করে যাব বল? আমি সাজতে গেলে আমার যে সাজা হয়ে যাবে। কিন্তু রাধে, তুই না গেলে তো রাসই হবে না। আমরা তোকে যোগান দিচ্ছি, তুই সেজে নে। রাধারানী সাজছে। আহো মেরে সখিয়া মুঝে दुल्हन सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम दुल्हन बना दो, दुल्हन बना दो, दुल्हन बना दो।
দেখি আর চিরুনি দিয়ে চুল আছে। কিন্তু রাধারানী কি করছে? মুকুরিয়া চুলে বাঁধেতে শোভা, মুকুরিয়া চলে না বাঁধে শোভা, আর পায়ে বাঁধে ফুলা মালা গো। নাকরে বিছান, নাকরে বিছান, পায়ে বাঁধে পায়ে বাঁধে ফুলা মালা গো। নাকরে বিছান, নাকরে বিছান, এইভাবে রাধারানী চরণেতে আলো কাজল, নয়নে আলো আমার হিয়া মাঝারে পরে মঙ্গরাজ পাতা গো, মঙ্গরাজ পাতা, রাই সাজে, রাই সাজে, রাই সাজে, রাই সাজে, বিপরীত বেশ বিন্যাস করে রাধারানী ললিতার সম্মুখে এসে বলছে, ললিতা দেখ আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, আমি আর কি বলবো মা, তোর সামনে আয়না রয়েছে, তুই নিজেই দেখ, নিজেই দেখে নি কেমন সাজা হয়েছে। রাধারানী দেখছে কেমন সাজা হয়েছে। এবার ললিতা বলছে, এইবার বল তো রাধে তোর কেমন সাজা হয়েছে। রাধারানী বলছে, আমি নাই, আমি নাই, দর্পণে কি সব বলছিস উল্টাটা? তুই না তো কে আছে? দাঁড়াই আছে, দাঁড়াই আছে, বন্ধুয়া দাঁড়াই আছে, অধরে মধুরে লয়ে বন্ধুয়া দাঁড়াই আছে, অধরে মধুরে লয়ে কি ভঙ্গ ভঙ্গি মধমে, ভঙ্গ ভঙ্গি মধমে, ভঙ্গ ভঙ্গি মধমে। এবার সমস্ত ব্রজগোপীরা এসে উপস্থিত হলেন গোবিন্দের কাছে। ওকে আহারে বিপিনে মিলালো বিদায় গৌর হরিবল।
গোপনারি আরে বিপিন মিলল গোপনারি আরে বিপিনে মিলল গোপনারি বিপিনে মিলালো গোপন আরে বিপিনে মিলল গোপনারি আহারে 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 বিপিনে মিলালো গোপন এইবার ব্রজগোপীরা যখন একসঙ্গে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালো, গোবিন্দ এবার তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছে, পৌঁছত সবহু গমন ক্ষেমা, আহে स्वागतम सुस्वागतम वो महाभागा प्रियम किंकरवाणी व्रजस्वन आयाम कचित भूत्व गमन कारण এটি আপনারা সকলে মিলে এই গভীর রজনীতে এখানে কেন? ব্রজের সব কুশল তো? কোন সেনাবাহিনী গোকুলনগর আক্রমণ করলো নাকি? আপনারা সকলে মিলে একসঙ্গে ছুটে এসেছে, কি ব্যাপার? ও এইবার বুঝেছি, এই মনোরম নিশীথে আপনারা সকলে চন্দ্রের শোভা দর্শন করতে এসেছেন। এই হেন চাঁদিনী রাতে এই করো কাননে গো প্রতিকূল ছাড়ি কেন বলবো? নিতাই গৌর হেন চাঁদিনী রাতে এই হলো কাননে গো প্রতিকূল ছাড়ি কেন হেথায় মন গো হেন শুনুন, আপনারা বাড়ি ফিরে যান, আর একটা কথা শুনে যান, সর্বাঙ্গ সুন্দর সর্বগুণ সর্বাঙ্গ সুন্দর সর্বগুণ
আজ লাজ নাই লাজ নাই লাজ নাই, আজ লাজ নাই লাজ নাই লাজ নাই, লাজ নাই। বলি আমি লাজে মরে যাই লাজ নাই লাজ নাই এইরূপ কথা যখন গোবিন্দ ব্রজগোপীদের উদ্দেশ্যে বলেছেন, এইবার ব্রজগোপীরা আর সহ্য করতে না পেরে গোবিন্দকে বলছে, কি বললে গোবিন্দ? নিজের মুরলি ধ্বনি করে ডেকে এনে আমাদেরকে আবার জিজ্ঞাসা করছো এই কারণে আমরা কেন এসেছি? টুটলে সবু জমান রাখা ওরলি সব হো जो मन दिखाओगे আমার সুখে होना तो पावती आज पाबो ना तो तो की आज पाबो ना तो की তুমি নিজেই আমাদেরকে ডেকে আবার আমাদের জিজ্ঞাসা করছো, আমাদের ঘরে ফিরে যেতে বলছো। তুমি আমাদের বাড়ি দেখেছো যে আমরা বাড়িতে ফিরে যাব? ভাঙলি কলসি মুরলি কোগানে ভাবলে কুলছিলি কুললি কোরবানে ভাঙলি কলসি মুরলি কোগানে ভাবলে কুলছিলি কুললি কোরবানে ইনকরি গনি যেন কেশে ধরে থাকে তোরি গনে জানো কেসে ধরে আনে ইনকরি গনি যেন কেশে ধরে থাকে কি করি গনে জানো কেসে ধরে আনে মনে রইতে দিল না বলি রইতে দিল না ঘরে রইতে দিল না ঘরে রইতে দিল না ঘরের বাহির করে আনলো ঘরে রইতে দিল না ঘরের বাহির করে আলো ঘরে রইতে দিল না এইবার ব্রজগোপীরা রেগে গেল। আজ পর্যন্ত যা কাউকে কোনোদিন বলিনি, আজকে সকলের সামনে বলে দেব। ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরম সর্বজনের পাপ চোরম কুলবতীর চিত চোরম। কুলবতী চিতা চরণে তুমি চোর, তুমি চোর, তুমি চোর, আমরা শুনবো না হে। শুনবো না হে শুনবো না হে চোরের মুখে ধর্মের কথা শুনবো না। আমি তোদের মতো ভালো কথা শুনবো না হে চোরের মুখে ধর্মের কথা শুনবো না হে। তোদের মতো ভালো কথা শুনবো না হে তুমি চোর, তুমি চোর। যেই না বারবার গোবিন্দকে ব্রজগোপীরা বলে দিয়েছে তুমি চোর, এইবার গোবিন্দ রেগে গেল। কি বললে? চুরি করেছি একবার আর চোর বলতে বারবার? মজা পেয়েছো তাই না? আমি তোমাদের একবার বসন চুরি করেছি, তোমরা একবার আমাকে বলে নাও বসন চোরা, আর আমি তো চোর থাকবো না। চোর থাকবে না? না না, আমি চোর থাকবো না। তাহলে কি হবে? গোবিন্দ বললেন, मैं संत बन जाऊंगा, আমি সাধু হয়ে যাব। সাধু হবে? তা পুরোপুরি সাধু হবে না, নাকি একটু একটু চোর আর একটু একটু সাধু ভাব থাকবে? হবো হবো পুরোপুরি সাধু হবো, চোরও হবো, মাঝে মাঝে চুরিও করবো। তা কোন দিন সাধু হবে? সেই যেদিন রাত হবে যেদিন নদী আই গৌরাঙ্গ হব। নদী আই গৌরাঙ্গ হব। হরি বলবো আর আজ তুমি ধর্ম শিখাইব। আজ তুমি ধর্ম শিখাইব। হবে
যেই না ব্রজগোপীদের বলে দিয়েছে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারে, ব্রজগোপীরা বললে বাহ বাহ বাতাসা, দেখলে তো তুমি নিজের কথায় নিজেই হেরে গেলে। এই জগতে পূর্ণ আনন্দময়, তুমি ছাড়া আর কে আছে বলো? তাই আমরা আর তো ঘরে যাব যাব না না শাম, এই তো চরণ পেয়েছি শাম, ঘর ছেড়ে এসেছি আমরা আর তো ঘরে যাব যাব না না শাম, এই তো চরণ পেয়েছি শাম, ঘর ছেড়ে এসেছি আমরা আর তো ঘরে যাব যাব না যাব যাব না যাব ঘর ছেড়ে এসেছি সবার সন্ধানে যাব না। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, আমি তো নিজের কথায় নিজেই হেরে গেলাম। এবার তো ব্রজগোপীদের কাছে আমাকে আত্মনিবেদন করতে হবে। তাই গোবিন্দ গোপীদের বললেন, শোনো ব্রজগোপী, আমি তোমাদের পরীক্ষা করছি, আর আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। এসো এসো তোমাদের মনোবাসনা পূর্ণ করো। কাঞ্চন মুনি বন জননীল মামল রমণী মণ্ডল এইবার শুরু হলো নৃত্য গীত বাদ্য। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসলীলা গোবিন্দ শুরু করলেন নৃত্য। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে
দাঁড়িয়ে পড়লে কেন? গোবিন্দ বললে, ও ব্রজগোপী, তোমরা হলে নারী, আমি হলাম পুরুষ। আমার মনে ইচ্ছা হলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নৃত্য দর্শন করি। তোমরা নৃত্য করো। ব্রজগোপীরা নৃত্য করছে আর গোবিন্দ সেই নৃত্য দর্শন করছে। হঠাৎ এক সময় গোবিন্দ করতালি দিয়ে বলে উঠলো, বাহ বাহ বাহ, বহুত আছে, তোমাদের নৃত্য খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ব্রজগোপীরা বললেন, ও বাকাশা, তুমি নৃত্যের কিছু বোঝো? খুব ভালো হয়েছে বলে কি? হ্যাঁ, না বুঝলে তোরে বলতাম। কৃষ্ণচন্দ্র বললেন, শোনো ব্রজগোপী, তোমরা যখন নৃত্য করছি, তোমাদের নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে আমি কি দেখলাম জানো? দেখলাম সুখ নাচছে, শাড়ি নাচছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, বলে ধরে নে। সুখ নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, দেখলাম সুখ নাচছে, শাড়ি নাচছে, দেখলাম সুখ নাচিছে, শাড়িও নাচিছে, সুখ নাচিছে, শাড়িও নাচিছে, বলে ধরে নে। সুখ নাচিছে, শাড়িও নাচিছে, প্রেমেতে হইয়া মগনা, বেড়াতে হইয়া মগরা, বেড়াতে হইয়া মগরা, বেড়াতে হইয়া মগরা। শুধু তাই নয়, তোমরা যখন নৃত্য করছিলে, তোমাদের নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে আমি কি দেখলাম জানো? দেখলাম ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, কেমন সেই গগন, হরি জন দরিয়া গহরে, হরি দরিয়া গহরে, হরি দরিয়া গহরে, হরি দরিয়া গহরে। ব্রজগোপীরা বললেন, শোনো কৃষ্ণচন্দ্র, শ্যামসুন্দর, আমাদের নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে যদি সুখ সারি নৃত্য করে, ময়ূর ময়ূরী নৃত্য করে, তাহলে তুমি নৃত্য করলে জগতে যে যেখানে আছে সবাই নৃত্য করবে। তাই শোনো বাঁকা